হ্যালো বন্ধু বান্ধবীরা, অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন রান্না নিয়ে ফিরে এসেছি। আমি আজকে বানাবো দই দিয়ে লাবড়ার তরকারি। তোমরা থাকো আমার সাথে। বারোমিশালি সবজিগুলি আমি ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। এখানে চাল কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো আছে, পেঁপে আছে, লাউ আছে, আলু আছে, ফরাসবিন আছে, মটরশুঁটি আছে, চাল কুমড়ো আছে, মিষ্টি আলু আছে। সমস্ত সবজি নিয়ে আমি আজকে লাবড়ার তরকারি বানাবো। এদিকে শাক পাতা আছে, দেখো পুঁই শাকের ডাঁটা ওটা সব, লাই শাক সব দিয়ে আমি আজকে নিরামিষ লাবড়া বানাবো। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন মিঠা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মোটামুটি 3-4টা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। পাঁচফোড়ন পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি সবজিগুলি দিয়ে দিলাম। সবজি মিশাল সবজি। এখানে মটর বয়েল করে রেখেছিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। আমি এখানে হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমার ভালো করে রাখতে হবে। বন্ধুবান্ধবরা দেখো, আমি আজকে দই মটর দিয়ে নিরামিষ লাবড়ার তরকারি বানাবো। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, এভাবে বানিয়ে খাবেন দই দিয়ে, শুকা দই। ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুবান্ধবরা, মাঝে মাঝে অল্প রাখতে হয়, না নাহলে নিচে দাগ লেগে যাবে। তার জন্য আমি নেড়ে দিলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব। দেখো বন্ধুবান্ধবরা, রাখতে হবে, দাগ লেগে যাবে নিচে। এখন আমি পুঁই শাক, পালং শাক, লাই শাক সব মিলিয়ে দিয়ে দিলাম। স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আগেও বানিয়েছিলাম নিরামিষ লাবড়ার তরকারি, কিন্তু এবার নতুন বানিয়েছি আবার দই দিয়ে। আমি এখন একটু দেখে নিই, ঢাকনাটা উঠিয়ে নিই। প্রায় ভাগ হয়ে গেছে, অল্প সময় লাগবে। আমি এখন টমেটো কুচুনিগুলো দিয়ে দিই। দেখেন বন্ধুবান্ধবীরা, এটা উপকরণ সিক্রেট হয়েছে টক দই। দেখছেন তো বন্ধুবান্ধবীরা? তোমরা কখনো বানিয়ে খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে দই দিয়ে। আমি আবার ঢাকনাটা দিয়ে দিই। বন্ধুবান্ধব, আমি আবার দেখে নিই আমার
লাবড়া তরকারিটা হয়েছে কিনা দেখো বন্ধু বান্ধবীরা, দেখছো। এখন আমি আমার সিক্রেট টক দইটা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, ভালো করে ফেটে এখন দিয়ে দেবো। বন্ধুবান্ধবী এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন বহুত টেস্টি লাগে। আমি একবার খেয়েছি বানিয়ে, খুব ভালো লাগছে। এভাবে বানাবেন। আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুবান্ধবীরা কীরকম হয়েছে। এখন আমি নামিয়ে বন্ধুবান্ধবী, এটা আমি টক দই দিয়েছি, বুঝেছেন? এটা আমি টক দই দিয়ে বানিয়েছি। এই টক দই উপরে দিয়ে দিলাম। আমার টক দই দিয়ে নিরামিষ লাবড়ার তরকারি রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবা আর আমার সাথে থাকবা। এভাবে বানিয়ে খাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।